যদি লোকটা 2 নাম্বার হয়, নামাজে ঘাটতি, রোজায় ঘাটতি, হারাম খায়, মানুষ ঠকায়, 2 নাম্বার। ওয়ালাউ তারা إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা পাপিষ্ঠ পাদের খুব জান, তাদের জান কবজ করার আগে আমি ফেরেশতা পাঠাই জাহান্নামের বলি, জাহান্নামের আগুনের তৈরি চাবুক হাতে নিয়ে যাও। আগের ফেরেশতা আইছিল রেশমি কাপড় লইয়া, আতর লইয়া, ফুল লইয়া, সালাম লইয়া, আর এখন কি লইয়া আইতেছে? জাহান্নামের চাবুক নিয়ে আসে, আগুনের তৈরি চাবুক। ইয়াদরিবুনা উজুহাহুম, এসে চেহারার মাঝে পিটাইতে শুরু করে, ওয়াদবারহুম, পিঠের মাঝে পিটাতে শুরু করে। এখন কিন্তু মরে নাই, মারামারি শুরু। দাগি আসামি, পুলিশের মোস্ট ওয়ান্টেড পার্সনের তালিকায় নাম, 10 বছরের জেল হয়েছে, ফাঁসির অর্ডার, কিন্তু ফেরারি ফলে ফলে থাকে। এমন আসামি যদি পুলিশ খুঁজে পায়, তাহলে যখনই খুঁজে পায় সাথে সাথে ধরে কপালে চুমু খায়, ঠিক না? গোয়েন্দা পুলিশ, জিবি পুলিশ ধরতে পারে, ধরে কি ঘুষি কলার সাইডটা ধরে, একবার এমন ভাবে ধরে যেন বেটা ছুটতে হাত দুইটার এমন ভাবে মশলাইয়া ধরে, মারামারি করে কিলাকিলি করবা সুযোগ নাই, কারণ তারা ট্রেনিং প্রাপ্ত। একটা আসামি ধরতে হলে, যেগুলো দাগি আসামি পকেটের মাঝে পিস্তল রাখে, এমন আসামিও অবৈধ পিস্তল পুলিশে গুলি করে দৌড় মারবে। এই জন্য পুলিশকে ট্রেনিং দেয়া আছে। যারা পুলিশে চাকরি নেয়, সেনাবাহিনীতে চাকরি নেয়, বিভিন্ন ক্যাডারে চাকরি নেয়, ডাইরেক্ট চাকরি শুরু না, ট্রেনিং শুরু। এটা নিয়ম, সরকার জানে, তাকে আগে ট্রেনিং করতে হবে। তাই পুলিশের জানা আছে, আপনার সাথে দেখা হবে, তাকিয়ে আসামিকে কেমনে কবজা করা লাগে, কেমনে কলার সাইডটা ধরা লাগে, দুই হাত কেমনে ধরা লাগে, মাটির সোয়া লাগতে শুরু করবে ভোট দিয়া। বিচার কিন্তু এখন শুরু না, তারপরে থানায় নেবে, তারপরে রিমান্ডে নেবে, জমানত ফিরাবে, তারপরে সামনে হাসি, সামনে যায়। ঠিক যারা আপনারা উল্টা পাল্টা চলতেছে, আজকে ফজর পড়েন নাই, এমন 2-1 আজকের মাহফিল থাকতে পারে। এই যে আপনার এখন যদি মৃত্যু হয়, আপনার মৃত্যুটা ভালো মৃত্যু হবে না, কারণ ভালো মৃত্যু হওয়ার মতো কাজ আপনি আজকে করেন নেই। অদস্ত নামাজ হলো মুমিনের তালিকায় নাম তোলার হাজিরা। আমরা যারা চাকরি বাকরি করি, আমাদের প্রথম কাজ অফিসে গেলে আগে সিগনেচার করো, সাইন করো, আগে হাজিরা নিশ্চিত করো, তারপরে আবার ক্লাসে যাও। আমরা টিচার মানুষ। আপনারা যারা অফিসে চাকরি করেন, তারাও কিন্তু যাই আগে আপনি উপস্থিতি নিশ্চিত করেন যে আপনি আসছেন, এটা শুরু করেন, তারপরে বাকি কাজ। আর এখন তো আধুনিক অফিসে গেলে সেখানে ঢোকার সময় ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় কম্পিউটারে, সেখানে আপনার ঢোকার টাইম, সেকেন্ড, মিনিট সব উঠে দেয়। এই নামাজ হচ্ছে আপনি যে মোমেন্ট দিলেন, আপনার কপালের নাকের ফিঙ্গার দিলেন, প্রিন্ট দিলেন। এখন আজকে ফজর পরে মানে দাঁড়ালো মোমেনের তালিকায় নামটা ঢোকে নেই। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ চাইলে কিন্তু একসাথেও ফরজ করতে পারতেন, যে ফজরের টাইমে একটু ফ্রি আছেন, কামকাজ নাই, তাই আপনি ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, একটানা আধা ঘন্টা লাগে করে নেবেন। তাহলে আজকের দিন মোটামুটি ফ্রি। একসাথে 5 ওয়াক্ত চালাই দিলেন, নামাজ হবে? হবে। নামাজ যেমন ফরজ, ওয়াক্ত মতো পড়ার একটা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও দোস্ত, 5 ওয়াক্ত নামাজ 5 টাইমে আল্লাহ ফরজ করে বুঝালেন। সারাদিন আমার মুমিনের তালিকায় নাম ঢুকায় রাখো। ঘুম থেকে উঠে সিজদা দিয়া বুঝাইলেন, আল্লাহ আমি হাজির। জোহরের টাইম আবার নাকে খত দাও, কপাল মাটিতে ঢুকে আমি হাজির। আসর, মাগরিব, এশা ঘুমানোর আগে আবার এসে পড়ে যাও, আল্লাহ আমি হাজির। তাহলে আপনার মৃত্যুর ফেরেশতা আসলে মুমিনের তালিকায় নাম খুঁজে পেতে পারে।
ও দোস্ত ফেরেশতা এসে চেহারার মাঝে পিটা নাম্বার চেহারা পিটাবে কেন? ইয়াদরিবুনা উজুহাহুম, ওয়াজহুলের বহু বচন উজু। চেহারার মাঝে পিটানোর কারণ মানুষ যত গুণ করে সবচেয়ে বেশি করে তার মুখ দিয়ে। হারাম খায় কি দিয়া? মিথ্যা বলে কি দিয়ে? কথা বলেন। গীবত করে কি দিয়ে? কোর্টে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দেয়, এমন লোক আছে না নাই? কত বড় বড় হুজুরের বিরুদ্ধে পর্যন্ত মিথ্যা সাক্ষী দিচ্ছে, আলেমদের বিরুদ্ধে দিচ্ছে, কিছু টাকা দিছে মিথ্যা সাক্ষী দিয়ে দিচ্ছে, বেড়ারা ফাঁসাই দিচ্ছে। এই জাতীয় মিথ্যা সাক্ষী দিয়ে পরে জমি দখল করে, এরকম জালিম সাক্ষী আপনাদের এলাকায় আছে না নাই? কিছু টাকা দিলে বিচার টাকা পেয়ে যায়। মাননীয় আদালত যা বলিব সত্য বলিব কইলে বিচার করা শুরু করে। কত বড় জালেম দেখেন, যা বলিব সত্য বলিব। অপেক্ষা করো তুমি, তোমার রব তোমার প্রতিটা কথা লিখে রাখে। মুখ থেকে বের হওয়া ছোট কথা পাশের জন শুনে নাই, এটা রেকর্ড হয়ে গেছে। আল্লাহ হিসাব বলো তো কি? তোমাদের মাঝে একটা ক্যামেরা ঢুকাইয়া দিস, পুরা জীবনে যা করবেন আপনার চুপ থাকা, আপনার কথা বলা, আপনার নড়াচড়া, আপনার কাজ, আপনার চলন বলন, কথন লিখন, স্বয়ং জাগরণ, এভরিথিং 24 ঘন্টা রেকর্ড হয়। ওই ক্যামেরাটা আছে পর্দার ভিতরে। আজকে সিসি ক্যামেরা বিভিন্ন অফিসে আছে, বাড়িতে আছে, 24 ঘন্টা রেকর্ড চলছে। সিসি ক্যামেরা রেকর্ড কি বন্ধ হয় নাকি? সারাক্ষণ চলমান। সিসি ক্যামেরার সামনে যদি মশা মাছি হয়, এটা রেকর্ড হয়। তো দুনিয়ার মানুষের যদি এত যোগ্যতা, এত পাওয়ার ক্যামেরা বানানো, আমার আল্লাহর পাওয়ার কম না বেশি? আমি গর্দানের ভিতরে ক্যামেরা ঢুকাইয়া দিছি। ঘরের দরজা বন্ধ করিয়া মোবাইলের মাঝে যারা পর্নো ভিডিও দেখো, এই যুবক, দরজা বন্ধ কইরা মা বাবারে ফাঁকি বাজে সিনেমা দেখো, কি ভাবছো মা বাবা দেখে নাই? পয়সা গেছ, তোমার ক্যামেরা গর্দানে আছে, সেখানে রেকর্ড হচ্ছে, কি করছো? আখেরাতে ঈমান না থাকলে কোনো কথা নেই, আপনার জন্য আমার ওয়াজ না। যার আখেরাতে ঈমান আছে সে সাবধানে চলবে। নফসে লাওয়ামা, দ্বিতীয় নফস, অপরাধ হবে, হওয়ার পরে তাকে তিরস্কার করবে, বলবে তাওবা কর, তাওবা কর, তাওবা কর। অপরাধ হয়ে যাবে, তার নফস এক নাম্বার না, সে মাঝে মাঝে ঠেলায় কইরা নফসের টাকা যা কইরা অন্যায় করে ফেলবে। কিন্তু নফস তাকে আবার বলবে কামটা ঠিক হয় নাই, কামটা ঠিক হয় নাই। এটা হলো দ্বিতীয়। আর যেটা নিকৃষ্ট নফস, অন্যায় করতে থাকবে, অন্যায় নিয়ে কোনো টেনশনও নাই। সারাদিন অফিসে গোস খায়, এই যে গোস খাইতেছে এটা যে গুনাহ, হে বুঝেই না। আমি গরিব মানুষ, আমি গোস দিতে পারবো না, কথা গেলে সরেন, পরে আইয়েন। স্যার এটা কি কন? মিয়া বুঝেন দিয়েছে আর পয়লা কোন দিচ্ছে, এই চাকরি পাইতে 30 লাখ দিছে, তারপরে এই জায়গাতে যেন পোস্টিং হয় আরো 10 লাখ দিছে, 40 লাখ। বেতন পাই কত? তো এগুলো তুলমুখী দিয়া। এই জন্য আপনার এসব কান্নাকাটির কোনো দাম নাই, সরেন, ঘোষ আনেন। আপনি বললেন স্যার আমি কিন্তু উপরে বিচার দিব, ও কার কাছে দিবেন? 95% দে, সব কি আমি একা খাই নাকি? ওই বেটা আপনার যুক্তি দিয়া বুঝাই দেবে ও ঘোষ যে খায় এটা তার কোনো দোষ না, হে ঘোষ খাইতেছে কারণ 40 লাখ দিছে, এটা তুলতেছে, এই ঘোষ খাওয়া তার অধিকে। তার মনে এটা বুঝাইছে যে তুমি 30 লাখ টাকা দিয়ে চাকরি দিছ, 10 লাখ টাকা দিয়ে ভালো জায়গায় পুষ্টি দিছ, 40 লাখ তোলা এটা তোমার অধিকার, তো ঘোষ তুমি খাও, এটা কোনো অন্যায় না। তার মন তারে বুঝাইছে এটা তো অন্যায়, ঘোষ খাওয়া খাওয়া তার চিন্তাতে নাই। কিন্তু এই বেটার কাছে আপনি জান যে মসজিদে আমাদের কিছু টাকা লাগবে, মসজিদে সিমেন্ট লাগবে, গাড়ি লাগবে, কজান আমি 1 টন রডের দাম কত?
94-95,000 ওখানে 1 লাখ দিয়ে দিলাম। আর মনে মনে করে দেখছো নি ঘুষ খাই গুণা হয়েছে, মসজিদে টাকা দিছে সওয়াব হয়েছে, গুণা আর সওয়াব কাটাকাটি মাঝখান দিয়ে আমি কত। তার মন তাকে বলছে, তার মন তাকে ভুল বুঝেছে। আমার দোস্ত আপনি বলুন তো 30 লাখ টাকা দিয়ে চাকরি নিচ্ছে ঘোষ দিয়া চাকরি নেওয়া জায়েজ না হারাম? পরে যে 10 লাখ দিয়া পোস্টিং করছে এটা এই ঘোষ আবার করছে জায়েজ না হারাম? 3 নম্বরে ঘোষ খাইতেছে এটা জায়েজ না হারাম? তো ঘোষ দেওয়া ঘোষ খাওয়া হারাম, মন করে বুঝাইছে ঘোষ খাও অসুবিধা নেই, আমি এটা তোমার অধিকার। ফজরের নামাজ কাজা হয়ে গেছে, আপনি সারাদিন কি হলো এটা, সত্যি উঠে গেল, তারপরে পাইলাম না, নামাজ পড়লাম বাহারি টাইম মতো করতে পারলাম না, মনটাই খারাপ সারাদিন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আমারে মাফ করো আল্লাহ, কি হলো আজকে ফজরের টাইমটা কি হলো? এ হলো আপনার অবস্থা। আবার আরেকজন ফজরের টাইমে জরুরি কারণে তার বাড়ি যাইয়া দরজা টোকাচ্ছেন, সহ্য ওঠার 20-30 মিনিট আগে আপনি তার বাজার বাড়িতে গেছেন মেম্বার সাহেব অথবা এলাকার একজন নেতা মানুষ, উনারা যাই বলছেন যে ভাই আমার একটু জরুরি কাজ আছে, উনি ঘুম থেকে ওইটা চোখ ঢুলতে ঢুলতে কয় বেড়া টাইম পাইনি না, আজকে সকালটাই বরবাদ করে দিবি, ঘুমটাই পাইবা দিবি। ও পিছিয়ে যাইয়া পরে 10টা বাজে তার কলিগদের কাছে কয় যে আরে ভাই আজকে দিন যাই মারি, সকালে ঘুমাইতে পারি এক বেড়া তাহলে ফজরের টাইমে কেন উঠলো তাই তার মন খারাপ, আরেকজন কেন জাগতে পারলো না তাই তার মন খারাপ। বুঝতে হবে দুইজনের হৃদয়, দুইজনের নফস এক নফস না। আল্লাহ সৃষ্টির মধ্যে ভেরিয়েশন দেখবেন, বাসের সিটের পিছনে বইয়া বিড়ি টানতেছে, আর আপনার সামনের সিটে কোন রকম দুর্গন্ধ নাকে আইলে আপনার বমি এটাছে, এত দুর্গন্ধ বিড়ি খায় কাটারে, আপনি সহ্য করতে পারেন না সিগারেটের গন্ধ। আরেক বেড়া এটা এমন মহব্বত করে টয়লেটে বসে ওঠায়, টয়লেটে বসে বিড়ি খান, এমন ঘটনা কি বাংলাদেশে নাই? আমি খোঁজ নিছি, কারণ কি কয় যে ক্লিয়ার হবার, যেখানে টয়লেট পাবলিক টয়লেটে তো দুর্গন্ধ এমনি বইও যায়, আর আমি নর্মাল টয়লেটে যাইতেই পারি না, এই জন্য মাহফিলে গেলে খবর নেই, যেখানে বসবো এই ওয়াশরুম ঠিক আছে কহে। আর মাঝে মাঝে রাস্তায় ফেসে করলে তো যাওয়া লাগে বিভিন্ন সিএনজি স্টেশনে, ওগুলোতে গেলে দুর্গন্ধ কত, কিন্তু আমি তাকায় দেখি যে সিগারেটের 25 টাকা আমি বেড়া হিয়ানে বইটা আছে, রুচি কি? আমার দোস্ত আপনার নফস যদি আম্মারা হয়ে যায় তাহলে আপনার কাছে পাপ মনে হবে না। শুধু টাকা দিলে মানুষ খুন করে এমন জালেম আছে না? সে খুন যে করে এটা তার কাছে আর পাপ মনে হয় না, খুন করে সে মনে করে পেশা। তার নফস তারে শুনাইছে শিখাইছে, ও বেটা ব্যবসা করে টাকা কামা, তো তুই যে আরেকজনের খুন করস কি কষ্ট হয় না? ওই হয়তো তো তোরটাও বৈধ, অবৈধ লোকেরা হুজুররা কি বুঝে? বরং যে বেটা মুদি দোকানে বইয়া সকাল থেকে রাত পর্যন্ত টাকা কামাইছে ব্যবসা কইরা, বেটার কি ঝুঁকি আছে, রিস্ক আছে? বা তুই যে খুব করছ পুলিশে দেখলে কি হইতো? রিস্ক আছে না? কহে বেশি কই কষ্ট বেশি, নফস আপনাকে উল্টা পাল্টা বুঝাবে। এখন এবার বলুন তো ওই নফসকে ঠিক করার জন্য কানের কাছে যাওয়া দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা